আলাইকুম। দেখেন কত বড় একটা টুকরি নিছি। এইটার ভিতরে কি কি পারা যায়, কি কি নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখা যাক কি কি সবজি খাওয়ার মতো উপযুক্ত হয়েছে। আসেন আমাদের সাথে। এই যে কত কষ্ট লাগে, যদি এত কষ্টের ফসল। এই যে একটা লেবু গাছের ভিতরে আমি তো চিন্তাও করি নাই। দেখেন কতগুলা, কাছে থেকে দেখাও, কতগুলা যে লেবু গাছের আঁচড় খাইছে আপনারা দেখতে পারতেছেন। তো লেবু গাছের মাঝখানে এরকম চাল কুমড়া হইলে কিন্তু এইরকম বিপদই হয়। তো মাশাল্লাহ মাশাল্লাহ, তারপরে যে চাল কুমড়াটা বেঁচে আছে সেটাই বড় কথা। তো এই বিসমিল্লাহ বলে আমি এই প্রথম চাল কুমড়া হারভেস্ট করব। সবাই দোয়া করবেন। এই যে বিসমিল্লাহ, আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, এই যে প্রথম টুকরি। আজকে দেখেন না কত বড় টুকরি নিয়ে আসছি সবজি হারভেস্ট করার জন্য। তো বিসমিল্লাহ বলে এটা নিলাম। তারপরে হচ্ছে দুন্দুল, দুন্দুল সব থেকে যাচ্ছে। এই যে কাটা 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 কাটা, আল্লাহ আল্লাহ, সবগুলা কাটার আঘাতে একদম জর্জরিত। বিসমিল্লাহ, আল্লাহ, একটা, মাশাআল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহর দেয়া নিয়ামত আমার জন্য, এগুলা সত্যি আমার জন্য আল্লাহর দেয়া নিয়ামত। কারণ এই ঢাকা শহরে যে আমি আমার সন্তানদেরকে ফরমালিন মুক্ত, বিষ মুক্ত সবজি খাওয়াইতে পারতেছি, এটাই আমার জন্য শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার জন্য নিয়ামত রাখছে, তো সেটা অস্বীকার করলে হবে না। সবার ভাগ্যে এরকম থাকে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ, দেখছেন কত কত দুন্দুল। আর বুঝলাম না, এই যে বড় একটা টুকরি নিছি, এখনো কিন্তু শেষ হয় নাই। দেখা যাক আর কি কি নেওয়া যায়। আর আছে, হ্যাঁ আরেকটা আছে কিন্তু ছোট। এটা এটা হ্যাঁ হ্যাঁ, না না, এটা আমি পাকানোর জন্য রাখছি। আছে আরো আছে কিছু কিছু, কিন্তু সেগুলো আমি হারভেস্ট করব না। এই যে করলা, না করলা আমি এটা নিচ্ছি না। ওই যে একটা পাকা আছে, এটা নিব। এটা তো পেকে গেছে। বিসমিল্লাহ। এই যে করলা কিন্তু পেকে গেছে, আসলে খাওয়ার মতো না হলে হয় না। এই যে নিলাম করলা। তারপরে লেবু একটা পেকে গেছে, দাঁড়াও। এই যে বিসমিল্লাহ, লেবুটাও নিয়ে নেই। এই যে লেবুটাও পেকে গেছে। এটাও কি পাকা? না না, এটা ছোট। এই লেবুগুলার গন্ধ এত সুন্দর। আর এই লেবু গাছটার সাথে কিন্তু আমার অনেক বড় স্মৃতি জর্জরিত আছে। আবহাওয়াটা খুবই সুন্দর। হ্যাঁ আল্লাহ, এই যে বাতাস, কি পরিমাণ বাতাস, মানে না মাথা সহ ভেঙে নিয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার উড়াই নিয়ে যাইস না। আলহামদুলিল্লাহ। এই দেখো কত কত চাল কুমড়া এটার ভিতরে আছে। ওই পাশেও আছে। এদিকে আসো, এদিকে আসো। এই যে এইখান থেকে দেখতে পারবা। এই যে অনেক অনেক চাল কুমড়া ধরতেছে। তারপরে হচ্ছে আর কি নেওয়া যায়, আর কি নেওয়া যায়, আর কি। হ্যাঁ যে মাইন্ডাপূর্ণ পরীক্ষা কালকে। সরো সরো সরো। না আজকে না, নো। এই যে কালকে। কাঁচামরিচ, শিখা 2-3টা কাঁচামরিচ নিয়ে যাই। এই একটা, বেশি লাগবে না। এই একটা, এই একটা, আর এইটার থেকে না। এটার মরিচগুলা এত ঝাল, এত ঝাল, আমি খেতে পারি না। ইশিকা কিন্তু ঝাল খেতে পারে না। সত্যি কথা, ইশিকা ঝাল মোটেও খেতে পারে না। বাট এই যে এইটুকুতেই আমার হয়ে যাবে। বিসমিল্লাহ। এবার হচ্ছে বেগুনের পালা। এই যে প্রথমে একদম গোড়ার গুলা পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহ। 2টা। হ্যাঁ আরো নিব, আরো নিব। অনেক লম্বা বেগুন লম্বা? আছে না, গোল গোল বেগুন গুলাই নিব। বাবা, বাতাসের কি যে জন্য বাতাস। দাঁড়াইতে পারতেছি না। ও, এই যে বেগুন রেখে পাকানোর কোনো প্রয়োজন নাই। কেউ খাবে আলহামদুলিল্লাহ, সেটাই হচ্ছে ভালো। আর এই যে বেগুন, একটু লম্বা বেগুন নেবি না? হ্যাঁ এই যে বেগুন, সুন্দর। নিচের দিকে ধরো। এই যে বেগুন, ওই রে, এই যে বেগুন। ওরে এতগুলা গাছ ঢুলে এই যে পড়ে যাচ্ছে। বেগুন, হ্যাঁ বেগুনের ভারে গাছ পড়ে যাচ্ছে। এই যে কত কত বেগুন। ডাল? ধরো এদিকে, না আরো অনেক আছে।
এই যে এদিকে রাখলাম, এই যে বেগুনগুলো এদিকে রাখলাম, আরো বেগুন আছে বাবারে। গাছের ভিতরে পাকায় লাভ নাই। বিসমিল্লাহ, আরো গোল বেগুন আছে ওই যে ভিতরে, আমি তো দেখছি না। এই যে ও। বেগুন, আরো বেগুন আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাকে এত এত ফলন দিচ্ছে। আরো বেগুন আছে অন্যান্য গাছে, তো চলেন সেই বেগুনগুলো হারভেস্ট করি। বাতাস। মাশাআল্লাহ, 10 কেজি তো হবেই, 10 কেজি তো হবেই। এখানে রাখো। এখানে না, এখানে আরো কিছু বেগুন আছে, সেগুলো নিব না। এই যে এখানে রাখলাম। মামুন কল। হ্যাঁ, এই যে এখানেও কতগুলো বেগুন আছে, এগুলো একটাও রাখবো না, শুধু শুধু রাইখা লাভ নাই, নিয়ে নিলে ভালো। আমি খাবো, আত্মীয় স্বজনরা খাবে, তাও কাজে লাগবে। শুধু শুধু পাকায় লাভ আছে। এই যে কত কত বেগুন, আলহামদুলিল্লাহ। আরও একটা সাদা বেগুন আছে, চলেন ওটাও নিয়ে নিই। এই যে একটা বেগুন, সাদা বেগুন নিলাম। এটাতে আর কোনো বেগুন নেই, নতুন নতুন আবার ফুল আসতেছে। আর একটা পেকে আছে, এটার বীজগুলো এটাও নিয়ে নিই। এটার বীজগুলো সংরক্ষণ করব সব আপনাদের জন্য। এই যে এটা থেকে সাদা বেগুনের বীজ নিব। সাদা বেগুনগুলোতে বীজ একটু কম হয়, তারপরও আরও কিছু আছে সাদা বেগুনের বীজ, সবগুলো আপনাদের জন্য।